ভারতের জিএসটি কাঠামোর আমূল পরিবর্তন আনল মোদী সরকার। 2017 সালে চালু হওয়া জিএসটি এতদিন 5টি স্ল্যাবে ভাগ ছিল, 5%, 12%, 18%, 28% এবং কিছু কিছু ক্ষেত্রে 0। কিন্তু কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে এই কাঠামো আরও সরল করা হয়েছে। বুধবার দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, এবার থেকে কেবল 2টি স্ল্যাবে কার্যকর হবে 5%, 18%। এর পাশাপাশি মাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্রে থাকবে 40% জিএসটি, যেগুলি তিনি পাপের সামগ্রী নামে অভিহিত করেছেন। এর মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি, তামাকজাত দ্রব্য, গুটখা, পান মশলা এবং মাঝারি ক্ষমতার মোটর বাইক। জীবন বীমা ও স্বাস্থ্য বীমার উপর সম্পূর্ণ করমুকুব। অর্থমন্ত্রীর ঘোষণায় বিশেষ স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তিনি জানান, জীবন বীমা ও স্বাস্থ্য বীমার উপর থেকে পুরোপুরি জিএসটি প্রত্যাহার করা হবে। দীর্ঘদিন ধরেই বীমার উপর কর মকুবের দাবি উঠেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সরব হয়েছিলেন। অবশেষে কেন্দ্র সেই পথেই হাঁটল। 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন হার। অর্থমন্ত্রী জানিয়েছেন, নবরাত্রির প্রথম দিন অর্থাৎ আগামী 22 সেপ্টেম্বর থেকে নতুন কর হার কার্যকর হবে। এর ফলে একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, 175টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও 33টি জীবনদায়ী ওষুধ, যার মধ্যে ক্যান্সারের 3টি ওষুধও রয়েছে, নতুন করে ব্যবস্থায় সস্তা হতে চলেছে। 12% ও 28% স্ল্যাব বাতিল, সহজ হলো কর ব্যবস্থা। এতদিন যেসব পণ্যের উপর 12% জিএসটি কার্যকর ছিল, সেগুলি এবার 5% বা 18% স্ল্যাবের মধ্যে চলে আসবে। একইভাবে 28% স্ল্যাবের আওতায় থাকা বিলাস সামগ্রী বাদ দিয়ে বাকি অধিকাংশ পণ্যকে 18% স্ল্যাবে আনা হবে। এর ফলে বাজারে পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং ভোক্তাদের আর্থিক চাপ হালকা হবে। সরকারের দাবি, এটি নেক্সট জেনারেশন জিএসটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের বক্তৃতায় দীপাবলির আগে দেশবাসীকে উপহার দেওয়া হবে নতুন কর কাঠামো। সেই প্রতিশ্রুতি রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ব্যবসায়িক পরিবেশকে আরও স্বচ্ছ করবে এবং গ্রাহকদের উপর থেকে বাড়তি চাপ সরাবে। দুধ, পনির, রুটির মতো পণ্য জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। জিএসটি মকুব করা হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য বীমা এবং ব্যক্তিগত জীবন বীমায়। এছাড়াও মাখন, ইনস্ট্যান্ট নুডল, শ্যাম্পু, শেভিং ক্রিম, শুকনো খাবারের মতো একাধিক পণ্যে জিএসটি 12 থেকে কমিয়ে 5% নামানো হয়েছে। 33টি জীবনদায়ী ওষুধের জিএসটি শূন্যে নামিয়ে আনা হয়েছে। জিএসটি কমেছে চিকিৎসায় ব্যবহৃত বহু পণ্যের। ছোট গাড়ি, বাইক, এসি, টিভির দাম কমবে। মোটর পার্টসও সস্তা হবে। তবে কোল্ড ড্রিঙ্কস, পান মশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ির মতো পণ্যে 40% জিএসটি বসানো হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নবরাত্রির প্রথম দিন অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার। ভারতের কর কাঠামোয় এত বড় পরিবর্তন নিঃসন্দেহে দেশের আর্থিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। 5% ও 18% জিএসটি স্ল্যাব কার্যকর হওয়ার ফলে গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ী সবাই এর সুফল পাবেন। বিমার উপর থেকে কর প্রত্যাহারের মতো পদক্ষেপ সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। উৎসবের মরশুমে এই সিদ্ধান্ত দেশবাসীর মুখে নিঃসন্দেহে হাসি ফোটাবে।